হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 8:30। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর এখন ইন্ডিয়াতে প্রায় শীতটা চলে গেছে গাইস। এখন ঠান্ডাটা চলে গেছে ঠিকই, কিন্তু এখনও ঠান্ডার রেস্টটা ঠিক মতো কাটেনি। তো হালকা হালকা কুয়াশা সকালের দিকে পড়েই। আর সূর্য রোদ্দুর মানে উঠতেও একটু টাইম নেয়, তো রোদ্দুরটা আসতে সময় নেয়। তো আজকে বাইরের পরিবেশটা দেখো, আর আমার ব্যালকনি থেকে পুরো রাস্তাটা দেখা যায় গাইস। আর এদিকে দেখো মিউনিসিপ্যালিটির লোকেরা সবাই এসে আমার বাড়ির সামনেটা ঝাড় দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের এখানে সকালবেলা মিউনিসিপ্যালিটির গাড়ি আসে আর নোংরা নিয়ে যায়, ঠাকুরের ফুল, আনাচের তরকারির খোসা এইসব নিয়ে যায়, আর হচ্ছে ঝাড় দেয়। ওই দেখো ময়লা নিয়ে এখনই চলে গেল, আর ওরা সব রাস্তা ঝাড় দিচ্ছে। এখন ঘরে চলে আসবো, ঘরটা এখন ক্লিন করে নেবো। তো দেখতে থাকো আমার সাথে। এই ঘরের বিছানাটা এখন একটু ক্লিন করে দেবো। চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে ফাইনালি ঘরটা বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। আর এখন ওয়ার্ড্রপের কাজটা একটু পরিষ্কার করে দেবো। পুরোটা দেখো পরিষ্কার করে দিয়েছি ভালো করে, কাঁচগুলো, ওয়ার্ড্রপের আর কাঁচগুলো সব মুছে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এখন একটা মেমন্টো আছে, মেমন্টোটাকে একটু পরিষ্কার করে নেবো। এই মেমন্টোটা একটু মুছে ভালো করে পরিষ্কার করে নেবো। তো এই মেমন্টোটা পরিষ্কার করে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর জামা কাপড়গুলোকে একটুখানি ঠিক করে নেব। তো এখন জামা কাপড়ের জায়গাটাও দেখো ফাইনালি গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এই ঘরটা গোছানো হয়ে গেছে প্রায়। আর এই জামা কাপড়গুলোকে এখানটায় ভাঁজ করে রাখলাম, কারণ এগুলোকে ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে দেবো। আর ওপাশটাতে ল্যাপটপের ব্যাগটা রয়েছে, তো ল্যাপটপটা আমি খাটের উপরেই রাখি আর কি, তো সরালাম না, আর ওটা ওখানে থাক। এখন একটু কিচেনে চলে যাবো। সকালের জলখাবার বানানোর জন্য ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়িতে ভাত হচ্ছে, আর এই পাশে ডালটা হচ্ছে। তো ডালটা হয়ে গেছে, ফাইনালি নামিয়ে নেবো। ভাতটা উপর করে দিয়েছি গাইস, এই যে ভাতটা উপর করে দিয়েছি। আর এখানে বাসনগুলোকে একসাথে এগুলোকে এক জায়গায় করে রাখি, সকালে দিয়ে এসে মেজে দেবে। নিয়ে নিচ্ছি কয়েকটা সবজি।
নিয়ে নেবো কাঁচা লঙ্কা। মাছের ঝোল হবে, তাই মাছের ঝোলের আনাজটা কেটে নেব। আর এপাশে মাছগুলোকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কালকে ফ্রিজে নুন হলুদ মাখিয়ে এগুলোকে রেখে দিয়েছিলাম, তো এখন আমি তরকারিগুলো কেটে নেব, দেখতে থাকো। আলু খোসলাগুলোকে আমি কেটে নেব এইভাবে। যেহেতু নতুন আলু, এইভাবে কাটলেই ছিলকা উঠে যায়। তো আলুগুলো কেটে এবার পিস পিস করে টুকরো করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা বেগুন। তো দেখো এখানে আমি আলু, বেগুন, সজনে ডাঁটা কেটে নিয়েছি। এখন কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব। তেলের প্যাকেটটা কেটে নেব। আমি বাড়িতে হেলদি টেস্টি ইমামির সর্ষের তেলটা ইউজ করি।
তেলটা ফাইনালি ঢেলে নিয়েছি। কিছুটা তেল পড়েছিল তো সেটা ফেলে দিলাম। এবার আমি রান্নাটা শুরু করে দেব। রান্না করবার জন্য বাসনের ঝুড়ি থেকে কড়াইটা নিয়ে তো দেখো আমি কড়াইটা জ্বালিয়ে দিয়েছি, ওভেনটা কমিয়ে দিলাম। আর এখন জানলাটা একটু খুলে নেব। তো দেখতে থাকো আমার সাথে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ওভেনটা অন করে জোরে করে দিল। নিয়েছি কাঠের খুন্তি। সবজিটাকে ভালো করে ধুয়ে নেব এখন। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই সবজিগুলোকে এখন জল ছড়াতে দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হয়েছে। কেটে রাখা নদীর মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখো ফাইনালি আমি মাছগুলোকে একটা একটা দিয়ে দিয়েছি। এবার এদিকে দিয়ে দেবো। এটাকে একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। ততক্ষণ একটু ভাজা হোক, কেন তেলটা নাহলে গায়ে ছিটকে লাগবে, ওর কারণে একটুখানি চাপা দিয়ে দিচ্ছি। আর আমি লাউটাকে এখন শুক্তো করবো, তার জন্য লাউটাকে কেটে নেব। লাউয়ের চোখলাটাকে ছাড়িয়ে নেব।
দেখো লাল চকলেটটা ফাইনালি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নেবো। এতটা মতো লাউ আমি কেটে নিয়েছি লাউ শুক্তো করবো। মাছগুলোকে আমি ফ্রাই করে ভেজে নিয়েছি এইভাবে। এবার আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এটা এখন একটু কিছুক্ষণের জন্য ফ্রাই হোক। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো,
চা চামচ লঙ্কা গুঁড়ো, সবগুলো মশলা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দু 4 মিনিট মতো ভাজা হয়ে এটাকে একটু ঢাকা দেবো। তেলটা ছাড়তে শুরু করলেই জলটা দিয়ে দেবো উপর থেকে। জল দেওয়ার জন্য ছোট একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু গরমকাল পড়েছে, বেশি রিচ করে আমরা খাবার খাই না, তো পাতলা অল্প তেল মশলা দিয়ে পাতলা একটা ঝোল। তো এটা এখন কিছুক্ষণের জন্য সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিই। আর এদিকে আমি কেটে রাখা সবজিটা একটু ধুয়ে নেব। ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি সবজিগুলোকে। ভালো মতন ধুয়ে এটাকে জল ঝরাতে রেখেছি। এটা জল ঝরুক, ততক্ষণ এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিই। একটা বেগুন ভাজা হবে, তো বেগুন ভাজার বেগুনটা কেটে নেব। আর একটা বিটরুট ভাজা হবে, বিটরুট। তো এইটাকে তো এইভাবে কাটা যাবে না, এটাকে জল দিয়ে ধুয়ে গ্রেট করে নিতে হবে। বিটরুটটাকে আমি ভালো করে উপর নিচ ছাড়িয়ে নেব। উপর থেকে বাদ দিয়ে দেবো কিছু অংশ, তারপর উপর দিয়ে ছিলকাগুলোকে ছেলে দেবো। এইভাবে ছিলকাগুলোকে কেটে দেবো। ছিলকা কাটা হয়ে গেছে। একটা থালার উপরে রেখে আমি এইভাবে গ্রেট করে নেব। দেখো কিভাবে গ্রেট হচ্ছে। লাল বিট আমি এইভাবে গ্রেট করি।
দেখো এইভাবে একটা গোটা বিটকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা এইভাবে যদি একটুখানি কালো জিরে, সোমবার, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করো, খেতেও স্বাদের আর খুব হেলদি একটা খাবার। আর এখন তরকারি সব কাটাকুটি হয়ে গেছে, যা যা রান্না হবে হবে বিটরুট ভাজা, লাউ শুক্তো, বেগুন ভাজা, আর ডাল আগেই হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর মাছের ঝোলে এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আজকে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এই রান্নাগুলো এখন আস্তে আস্তে আমি করে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালো আমি জানি, প্রচুর প্রচুর লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, বাট আমি চাই আরও আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। আজকে আমি দেখালাম সকালবেলা উঠে আমি সকালের জলখাবারে কী কী রান্না করলাম, আর হচ্ছে ঘরটা কিভাবে পরিষ্কার করলাম। পুরো বাড়িটা পরিষ্কার করতে পারিনি, কারণ শুধু এই ঘরটাই পরিষ্কার করলাম। ওপাশে ঘরে এখন লোকজন রয়েছে, ঘুমোচ্ছে তারা। তো এটাই আমি আজকে ব্লগে দেখালাম। প্রচুর প্রচুর ভালোবাসা দিও, সাথে থেকো, পাশে থেকো, এভাবে যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তোমরা সাহায্য করো। তোমাদের সাহায্যতেই এত দূর এসেছি, আরও যেন দূর যেতে পারি। দেখা হবে আবার একটা পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। বাই। শুভ সকাল, শুভ দিনটা সকলের ভালো কাটুক।